শিক্ষার্থীগণ, আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। শুরুতেই বলছি পরিসংখ্যান শব্দের অর্থ কী। পরিসংখ্যান শব্দের অর্থ হলো তথ্য উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপন ও ব্যাখ্যা করার বিজ্ঞান। এখানে আমরা প্রথমে একটা সলিউশন দেখব, যেটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের ৮ নং উদাহরণের একটা অঙ্ক। এখানে বলা হয়েছে কোনো দ্রব্যের উৎপাদন বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শত টাকায় হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন খরচ শ্রেণীবিন্যাস দিছে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34 এবং এখানে গণসংখ্যা ধরা হয়েছে 1, 9, 21, 47, 52, 36, 19, 3। দ্যাট ইজ এই সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুষ্ঠিত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। আমরা এটা পরে দেখব। এর আগে আমরা একটা সূত্র জেনে নিব। আমরা জানি শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতি এরকম। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো সহজ পদ্ধতি, যাতে গড় নির্ণয়ের ধাপসমূহ নিম্নরূপ। প্রথমে আমাদের জানতে হবে শ্রেণীসমূহের মান নির্ণয় করা। মধ্যমাসমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরা। প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি বের করা হয়। অর্থাৎ ইকুয়াল মধ্যমান মাইনাস আনুমানিক গড় ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করা হয়। ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণী গণসংখ্যা দ্বারা গুণ করা হয়। এরপর বিচ্যুতির গড় নির্ণয় করা এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা হয়। দ্যাট ইজ সংক্ষিপ্ত পদ্ধতি শ্রেণীবিন্যাসকৃত উপপাদ্যের গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সাফিক্স এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। এখানে বলতেছে যে এক্স বার সমান নির্ণয়ের গড় হবে এ হবে আনুমানিক গড়, এ পাই হবে আইতম শ্রেণীর গণসংখ্যা, ই1 এ পাই হবে আইতম শ্রেণীর গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এইচ এগুলো শ্রেণী ব্যাপ্তি, কে এগুলো শ্রেণী সংখ্যা। এখন আমরা এটা নির্ণয় করব। এখানে কিভাবে নির্ণয় করা হয়েছে, প্রথমে আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা কলাম তৈরি করে নেব। আর প্রথম সারিতে অর্থাৎ প্রথম রোতে সারি সেটাই রো। সারিতে আমরা শ্রেণী ব্যাপ্তি লিখব, তারপর মধ্যমান লিখব, গণসংখ্যা এপন লিখব, ধাপ বিচ্যুতি লিখব। ধাপ বিচ্যুতির সূত্র E1 ইকুয়াল টু x1 xi মাইনাস এ ডিভাইডেড এইচ। তারপর গণসংখ্যা ধাপ বিচ্যুতি এ পাই ইউআই। এখন আমরা শ্রেণী ব্যাপ্তির কলামে শ্রেণী ব্যাপ্তির উপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের শ্রেণী ব্যাপ্তিটা উঠে নিব কলাম আকারে। 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34 এরা আছে। এখন আমরা গণসংখ্যা, এখানে আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে ওই শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী আমরা গণসংখ্যার কলামে গণসংখ্যাটা লিখব। 2 থেকে 6 জন্য 1 গণসংখ্যা, 6 থেকে 10 জন্য 9, 10 থেকে 14 জন্য 21, 14 থেকে 18 জন্য 47, 18 থেকে 22 শ্রেণীতে গণসংখ্যা আছে 52, 22 থেকে 26 গণসংখ্যা আছে 36, 26 থেকে 30 গণসংখ্যা আছে 19, 30 থেকে 34 গণসংখ্যা আছে 30। এইবার আমরা মধ্যমান xi নির্ণয় করব। তাহলে মধ্যমান নির্ণয় করতে আমরা জানি শ্রেণীব্যাপ্তির উচ্চমান প্লাস নিম্নমান ভাগ 2, তাহলে 6 যোগ 2 সমান হইতেছে 8, 8 ভাগ 2 দিলে হয় 4। দ্যাট ইজ আমরা এইভাবে নির্ণয় করতে পারছি।
ছয় যোগ 2 ভাগ 2 সমান হচ্ছে 4। 6 যোগ 2 সমান 8 ভাগ 2 হলো 4। আবার 10 যোগ 6 সমান 16 ভাগ হলো 2 হলো 8। আমরা এইভাবে নির্ণয় করছি মধ্যমান এক্স আই। 4, 8, 12, 16, 20, 24, 28 এবং 32, 34, 30 যোগ করলে যা হয় তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 32। আচ্ছা, এইভাবে আমরা মধ্যমান নির্ণয় করলাম। এখন আমরা এখানে দেখতেছি 4, 8, 12 নিচে 24 এর সবসময় একটা নির্দিষ্ট ব্যবধান রয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি 18 থেকে 20 শ্রেণী ব্যাপ্তিতে এ হলো সাধারণ গড়, সাধারণ গড় 20, সাধারণ গড় 20। তাহলে এখন আমরা লিখব কি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি ইকুয়াল টু আমরা জানি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, অর্থাৎ মধ্যমান বিয়োগ এ অর্থাৎ সাধারণ গড়, আনুমানিক গড় যেটা ধরছি এ 20। তাহলে আমরা 4 বিয়োগ 20 ডিভাইডেড এখানে শ্রেণী ব্যাপ্তি হলো 4 দিয়ে ভাগ করলে আমার এখানে -4 আসে। দ্যাট ইজ এইভাবে আমরা ভাগ করছি 4 বিয়োগ 20 ডিভাইডেড 4। হ্যাঁ, ইউ আই ইকুয়াল টু সমান আসছে কত -16 ভাগ 4 সমান হলো -4। সেই -4টা আমরা এখানে লিখেছি। এরপরের যেটা আছে সেটা হলো মধ্যমান 8। আবার আমরা লিখতে পারি মধ্যমান 8 মাইনাস কত 20 ডিভাইডেড 4 সমান হবে এখানে 12 ভাগ 4 সমান হবে -3। এই -3 আমাদের এখানে চলে আসছে। এইভাবে আমরা ধাপ বিচ্যুতি E1 x1 মাইনাস এ ডিভাইডেড এইচ নির্ণয় করছি। এবার গণসংখ্যা ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি সূত্র হলো এফ আই ইউআই। এফ আই হইতেছে গণসংখ্যা 1, ইউআই হইতেছে -4। তাহলে 1 গুণন -4 সমান -4, 9 গুণন 3 সমান 3 লং 27 -3 লং 27, 21 গুণন 2 সমান 42, 47 গুণন -1 সমান 47 -47, এখানে হচ্ছে 0। যেহেতু আমরা উপরে এই ধাপ বিচ্যুতি আমরা এখানে 0 পাচ্ছি, 0 দেওয়া কোনো কিছু গুণগুলো সেটা 0ই হয়। এভাবে আমরা নির্ণয় করলাম। এখন আমরা কি করব, মোট বের করব, সাফিক্স মোট বের করব, গণসংখ্যাটা যোগ করব, আর এই গণসংখ্যা ধাপ বিচ্যুতি এইটা আমরা যোগ করব। যোগ করে দেখা যাচ্ছে মাইনাসের সংখ্যা মাইনাস হইতেছে 120 আর প্লাসের সংখ্যা হচ্ছে 83। বিয়োগ করলে মাইনাসটা বড় হয়, মাইনাস চিহ্ন বড় হয় -37। এটা হইতেছে ধাপ বিচ্যুতি। এখন আমরা সূত্র জানি এক্স বার গড়ের সূত্র এক্স বার ইকুয়াল টু এ প্লাস সাফিক্স এ পাই ইউআই ডিভাইডেড এন গুণন এইচ। তো এখানে এর মান হলো সাধারণ অর্থাৎ আনুমানিক গড়, এর মান হলো 20 প্লাস এ পাই ইউআই এর মান হলো -37। এই -37 এখানে আমরা বয়সে -37 ডিভাইডেড মোট গণসংখ্যা হলো 188 বসাইছি। এইচের মান হলো শ্রেণী ব্যাপ্তি 4 বসাইছি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 20 - 0.79 ইকুয়াল টু 19.21 অ্যান্সার। ওকে।